স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর রায়মার্টিন প্রশ্নপত্র 2025 এর বাংলা থেকে মডেল কোশ্চেন পেপার 5 সলভ করব। কি রয়েছে দেখো, একে একে বলেছে যতীন দাস বিএ ক্লাসে ভর্তি হয়েছিলেন বঙ্গবাসী কলেজে। দেশ সরকারের রচনার বই থেকে রচনা হুবহু টুকে এনেছিল প্রফুল্ল। এক ওভার কি 2 ওভারে রূপলীর সঙ্গে রানটা তুলে নেবে। কত রান? এখানে 14 রান। মোক্ষদ্বার মুক্ত করতে কার উদয় হয়েছিল? গৌতম বুদ্ধ। মোর মুখপানে চায় করুণ নয়নে। কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোর বিজ্ঞানী কে? স্যার আইজ্যাক নিউটন। ট্রেনটি স্টেশনে পৌঁছল, রেখাঙ্কিত পদটি হয়ে যাবে সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, দেখো এখানে কিন্তু কাজটা সম্পূর্ণ হচ্ছে এবং মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করছে। কোথায় পৌঁছলো? স্টেশন। কর্ম রয়েছে। ওকে, এরপর রয়েছে যে ক্রিয়াপদের সঙ্গে কোনো কর্মবাচক পদ থাকে না তাকে আমরা কি বলবো? অকর্মক ক্রিয়া। আমি পড়ছি, এই বাক্যে বাক্য ক্রিয়াপদের কাল বোঝাচ্ছে ঘটমান বর্তমান। আচ্ছা, পড়ছি বলেছে পুরা ঘটিত বর্তমান, ঘটমান ভবিষ্যৎ, ঘটমান বর্তমান হয়ে যাবে, পড়ছি বর্তমানে। ওকে, অর্থগত দিক থেকে বাক্য প্রধানত কয় প্রকার? 5 প্রকার। সবার আমি ছাত্র, এই বাক্যটি হয়ে যাবে কর্তাযুক্ত ক্রিয়াহীন সরল বাক্য। এখানে দেখো ক্রিয়া নেই, এখানে কর্তা হয়ে যাচ্ছে আমি। নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। রয়েছে যতীন্দ্রনাথ দাসের পিতার নাম কি? বঙ্কিম বিহারী দাস। কে ক্লাসের প্রত্যেকের কাছ থেকে রচনার খাতা সংগ্রহ করছিল? হরিপদ। পকেট থেকে ক্রিকেট আইনের বই কে বের করেছিল? ননীদা। লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং কাকে হত্যা করেছিল? পাঞ্জাবের পুলিশ প্রধান মিস্টার স্কটের সহকারী মিস্টার সন্ডার্সকে। ওকে, এরপর রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। ন্যায়ের বিধান কে দিয়েছিলেন? এটা হয়ে যাবে কি? রঘুমণি। এক ভারতের ঠাঁই কাদের? হিন্দু মুসলমান 2 সহোদর ভাইয়ের। কুড়িয়ে তোলা ঝিনুকগুলি কেমন? নানান রঙের নকশা আঁকা। নানান রঙের নকশা আঁকা। এরপর রয়েছে কি? ধরাতল কবিতায় কবি গ্রামগুলি সম্পর্কে কোন বিশেষণ প্রয়োগ করেছেন? ছায়াময়। নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। হিজিবিজবিজের কথা শুনি হিজিবিজবিজ কি শুনে ভীষণ খেয়েছিল? তো দেখো আমরা কি লিখবো। ওকে, তোমার কত রয়েছে? 28 পেজ। জি, ছাগলটার বিকট কান্না শুনে কি বলবো? হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে সে হাউমাউ করে ধর্মড়ে উঠে বিষম টিসম খেয়ে একেবারে অস্থির। তো কি এটা শুনে বলবো যে হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে ভীষণ খেয়েছিল হিজিবিজবিজ। নালিশ বাতলাও কথাটা কে বলেছিল? পেঁচা পাও। তোমার হুতুম পেঁচাও তোমরা বলতে পারো। 1 নম্বর সাক্ষীর মূল্য বাবদ কত আনা দেওয়া হয়েছিল? কত আনা? 4 আনা। 16 আনাতে 1 টাকা হয়, মিনস 25 পয়সা তখনকার সময়। ওকে, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মৌলিক ধাতুর অপর নাম কি? সিদ্ধ ধাতু বা একদল ধাতু। মৌলিক ধাতু যোগ আ প্রত্যয় হয়ে কি হয়? সাধিত ধাতু। তাহারা পড়িতেছে পূর্ণরূপে লিখিত এই বাক্যটি সংক্ষিপ্ত রূপ হবে কি? তারা পড়ছে। যৌগিক ক্রিয়া কাকে বলে? তো এটা তোমরা 252 পেজ খোলো। একটি সমাপিকা ও একটি অসমাপিকা ও একটি সমাপিকা ক্রিয়াপদ জুড়ে যে ক্রিয়াপদ তৈরি হয় তাকে আমরা কি বলবো? যৌগিক ক্রিয়া। ওকে, আর এগুলো অনেকগুলো ক্রিয়া জুড়ে হয় বলে একে যৌগিক ক্রিয়া বলেছে। যৌগিক কেন বলা হয়েছে? এটাই হচ্ছে বলবো যে একটা সমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ও একটা অসমাপিকা ক্রিয়াপদ জুড়ে যে ক্রিয়াপদ তৈরি হয় তাকে আমরা কি বলবো? যৌগিক ক্রিয়াপদ। ওকে, এই যে দেখো, সে আড়াল থেকে শুনে ফেললো। এখানে শুনে হয়ে যাবে অসমাপিকা ক্রিয়া, ফেললো হয়ে যাবে সমাপিকা ক্রিয়া।
উদাহরণ দিয়ে দিবে। এরপর কি রয়েছে, সরল বাক্যে কয়টি সমাপিকা ক্রিয়া থাকে? একটি। সরল বাক্যে রূপান্তরিত করো। সকলে সাদা খাতা খোলো, সকলে সাদা খাতা খোলো আর একটা বৃত্ত আঁকো। কি লিখবো আমরা? সকলে সাদা খাতা, কি লিখলাম এটা, সাদা খাতা না, সকলে সাদা খাতা খুলে একটা বৃত্ত আঁকো। ওকে, পূর্ণচ্ছেদ দেব। এরপরে দেখো, এই যে 6 বলেছে না, যে 6 একই, কোন ঘটনায় কিশোর বিপ্লবী হিসেবে যতীন্দ্রনাথ দাশের নাম সর্বত্র ছড়িয়ে পড়ে? এটা আমাকে একটু তোমরা কমেন্টে জানাতে পারো, মানে কি বিষয় অ্যাকচুয়ালি। সব থেকে সমস্যা, আমার যে সমস্যাটা হচ্ছে কি বলতো, মাঝে মাঝে আনসার দিতে পারছি না, তার মূল কারণ হচ্ছে আমার কাছে টেক্সট বুক নেই। আর আগেও বলেছি, যার কাছ থেকে বুকটা নিয়েছি সহায়িকা, মিডিল থেকে মানে কিছু কিছু পেজ পুরো তারা উধাও, ফলে টেক্সটটা আমি আবার গুগলেও সার্চ করছি, সেখান থেকেও কিন্তু আমি কোনো পিডিএফ পাচ্ছি না। হয়তো কোশ্চেন আনসার যেটা টেক্সট বুকে যে কোশ্চেন আনসারগুলো অনেকে হয়তো আপলোড করে রেখেছে, আর টেক্সটটা পাচ্ছি না, সমস্যা এখানে হয়ে গেছে। তো তোমরা যদি কারো থেকে থাকে অবশ্যই কোন প্রসঙ্গে ঘটনাটা একটু বলতে পারো, বা তোমাদের সহায়িকাতে পেজ নাম্বার প্লাস কোশ্চেন নাম্বারটা একটু উল্লেখ করে দিও, ঠিক আছে? সুধীর বাবু নিতাইকে শাস্তি দিয়েছিলেন কেন? এটা তোমার 187 পেজে রয়েছে। আর নিতাই শাস্তি পেল কেন? দেখো, নিতাই রচনা লিখে আনেনি এবং তার কারণ হিসাবে মায়ের অসুস্থতার কথা বলে, যা একদম মিথ্যে ছিল, তাই সুধীরবাবু নিতাইকে শাস্তি দিয়েছিল। ঠিক আছে, এরপর কি রয়েছে, বোলিং ক্রিজে পৌঁছবার আগে অদ্ভুত এক কাণ্ড ঘটল। অদ্ভুত কাণ্ডটা কি ছিল? 213 পেজে এটা রয়েছে। প্রশ্নটা দেখতে পাচ্ছ, এর সেকেন্ড যে পোর্শনটা এখান থেকে এখানে, ঠিক আছে? এরপর বলার দরকার যে বিষ্টু বল করার পর, ওকে, বা পুরোটাও লিখতে পারো। এরপর নেক্সট কি বলেছে দেখো, সংক্ষেপে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। কেটে যাবে মেয়ে কবি এখানে কোন আশার বাণী শুনিয়েছেন? 151 পেজ খোলো। তো দেখো, যদিও বঙ্গমাতা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ, তবে সেই শৃঙ্খল ভেঙে পড়বে, ভারতবাসী আবার স্বাধীনতা অর্জন করবে, দেশের বুকে নতুন প্রভাতের উদয় ঘটবে, সকল অন্ধকার কেটে যাবে, দেশমাতা সকল দুঃখ দৈন্য ক্লেশ দূর হবে, কারণ আমরা তো মানুষ, আমরা মেষ নই, সকল অত্যাচার মুখ বুঝে সহ্য করব না, 30 কোটির মিলিত মা ডাকি মাতার দুঃখের অবসান ঘটবে, বা ওই যে কেটে যাবে মেঘ, এটা লিখবে। খোদার উপর করি যে খোদকারি, কবি এখানে কি বলতে চেয়েছেন? এটা রয়েছে তোমার 175 পেজ। দেখো, এই প্রশ্নটা তোমার 100, আচ্ছা কি বলেছে, 175 কোশ্চেন নাম্বার 3, আচ্ছা রয়েছে, এটা করে নেবে। এখান থেকে এতখানি। এরপর কি রয়েছে, কি আপনার বাণী, বাণীটি নিজের ভাষায় লেখো। 202 পেজের এটা রয়েছে, 202 পেজে যে এই বাণীটা, অনন্ত পার জ্ঞান পারাবার যেটা রয়েছে, এখান থেকে এতখানি করে নেবে। এটা হচ্ছে বাণী দিয়েছিল। টেক্সটটা যদি পড়ো বুঝতে পারবো যে এই বাণীটার কথা বলেছিল। এই লাইনটা, দুটো লাইন ওখানে আছে, দেখবে। মানহানির মোকদ্দমার বর্ণনা দিতে গিয়ে কুমির কি বলেছিল? তো এটা তোমরা তোমাদের হজবরল যে বইটা রয়েছে 34 পেজ খুলো, তো দেখো, কুমির অনেক কষ্টে কাঁদো কাঁদো মুখ করে চোখের মধ্যে নখ দিয়ে খিমচিয়ে 5-6 ফোঁটা জল বার করে ফেলল।
তারপর সর্দি বসা মোটা গলায় বলতে লাগলো, ধর্মাবতার হুজুর, এটা মানহানির মোকদ্দমা, সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে। মান মানে কচু, কচু অতি উপাদেয় জিনিস, কচু অনেক প্রকার, যথা মান কচু, ওল কচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কচু গাছের মূলকে কচু বলে, সুতরাং বিষয়টার একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার। এইটুকু লিখবে। নেক্সট, তাই সে কোনো আপত্তি করলো না। সে কে, কোন বিষয়ে সে কোনো আপত্তি করলো না। 44 পেজ করলাম। কি আপত্তি? সে কে, সে হয়ে যাবে এখানে নেড়া। কোন বিষয়ে আপত্তি সে করলো না? যখন দেখো বাচ্চা গম্ভীরে বললো, সবাই এখন চুপ করো। আচ্ছা, কোন কথায় সে কোনো আপত্তি করলো না? যখন তাকে ভুলিয়ে ভালিয়ে মানে আসামি হিসেবে দাঁড় করানো হলো, সে এতটাই বোকা ছিল, সে জানে যে আসামিরাও নিশ্চয়ই বুঝি পয়সা পায় আর কি। যেহেতু প্রথম থেকেই হয়েছে না, যারা তোমার সাক্ষী দেবে তাদেরকে 4 আনা করে দেওয়া হবে, তো সে ভাবলো সে যদি আসামি হিসেবে দাঁড়ায় তাহলে সেও পয়সা পাবে, তাই সে কোনো আপত্তি করলো না। ওকে, নেক্সট পেজ। এরপর কি রয়েছে দেখো, লাহোর সেন্ট্রাল জেলে যতীন্দ্রনাথ দাসের জীবনের শেষ 63 দিন বর্ণনা করো। 169 পেজের কোশ্চেন নাম্বার 2 এটা করে নেবে। এই স্বাধীনতার সংগ্রামী যতীন দাসের আপসহীন জীবন সংগ্রাম, তো এখান থেকে রয়েছে, ঠিক আছে, এখান থেকে করতে পারো, বা এই যে এই পাশে যেটা রয়েছে না, 13 জুলাই থেকে তিনি অনশন শুরু করেন, এরপর থেকে পুরোটা তোমাকে করে নিতে হবে, পুরো শেষ দিন পর্যন্ত, যেটা 13 সেপ্টেম্বর 1929 সালে শনিবার দুপুর 1:15 চিরবিদায় নিয়েছিলেন। এটা এরপর কি বলেছে, তার 20 বছরের মাস্টারি জীবনে এই সমস্যা একেবারে অভিনব। তার বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে? মাস্টার মশাই সুধীর বাবুর কথা এখানে বলা হয়েছে। এখানে অভিনব সমস্যাটা কি? তো এটা রয়েছে দেখো 185 পেজ, তো 185 পেজ ওপেন করো। এইখান থেকে করে করে যাবে যে প্রফুল্ল, নিতাই, তারপর প্রশান্তর পরে হাবুর ডাক পড়ে। হাবু এই ভয়টাই পড়ছিল। একটু ইতস্তত করতে করতে হাবু একটা খাতা তুলে নিয়ে রচনা পড়তে শুরু করে। হাবুর রচনা শুনতে শুনতে মুগ্ধ হয়ে সুধীরবাবু হাবুর লেখার প্রশংসা করেন। এরপর সংশোধনের জন্য যখন সবার খাতা নেওয়া হয়, তখন দেখা গেল হাবু কিছুই লেখেনি, সে এতক্ষণ বানিয়ে বানিয়ে বলেছিল। এটাই হচ্ছে সুধীরবাবু 20 বছরের শিক্ষকতাতে তার জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি বলেই তিনি এমন যে অভিনব সমস্যার কথা বলেছেন। ঠিক আছে, এটাকে অভিনব সমস্যা বলেছেন, যে সে না লিখে এতটা পুরোপুরি বানিয়ে বানিয়ে বলেছে। এরপর কি বলেছে দেখো, সমস্যার সমাধান তিনি কিভাবে করেছিলেন। হাবু কেন লেখেনি জিজ্ঞাসা করায় হাবু বলে যে সে বিকালে গোপালপুরের মেলায় গিয়েছিল, ফিরতে রাত হওয়ায় আর লেখা হয়নি। সুধীর বাবু হাবুর আচরণে রেগে গেলেও তার সততায় মুগ্ধ হন, তবু তাকে প্রশ্রয় দেবেন না বলে গম্ভীরভাবে পরের দিন লেখাটা করিয়ে আনতে নির্দেশ দেন, আর এইভাবে সমস্যার সমাধান হয়। পরবর্তী প্রশ্ন, সারা মাঠ অবাক, শুধু ননীদে ছাড়া সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল? ননীদা সে ঘটনায় অবাক হলেন না কেন? 208 পেজ ওপেন করো। করে নেবে এটা, কোশ্চেন নাম্বার 7.2। ওকে, এরপর কি রয়েছে, পরাধীন ভারতের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বঙ্গ আমার জননী আমার কবিতায় দেশের প্রতি যে ভাবাবেগ প্রকাশিত হয়েছে তার নিজের ভাষায় লেখো। এটা তোমার রয়েছে 157 পেজ। কোশ্চেন নাম্বার 1, কবির যে বক্তব্য এটাই তোমরা করবে, দেখে নাও, করে নেবে। এরপর কি বলেছে,
এরপর রয়েছে যে ধরাতল কবিতায় কবির যে মনোভাব ব্যক্ত হয়েছে তার নিজের ভাষায় লেখো। এটা তোমার 178 পেজে রয়েছে। বিষয় সংক্ষেপটাই করবে এখানে, এটাই মিলিয়ে বলেছেন তিনি কবিতায়। নেক্সট, মন লাগে না খেলায়। কার খেলায় মন লাগে না? কিশোরেরা সাধারণত কোন ধরনের খেলাধুলা করে থাকে? তার পরিবর্তে ছড়ার কিশোরটি কি করতে ভালোবাসতো? 199 পেজেটা রয়েছে। 199 কোশ্চেন নম্বর 8-2 করে নেবে এখান থেকে এতখানি, তো দেখে নাও। নেক্সট রয়েছে যে ওই একটি মাত্র পদ সে একবার গাইল, দুবার গাইল, কে গেয়েছিল? গেয়েছিল কি ন্যাড়া। আচ্ছা, গানের পদটা কি ছিল? লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। এটাই সে ওই একটা মাত্র পদ সে একবার দুবার গাইল। এরপর সে কিভাবে শ্রোতাদের গান শুনতে বাধ্য করেছিল? তো দেখো, যখন আমাদের কথক নেড়াকে বলে যে সে এমন মানে এটা একটা ভারী উৎপাত যে সে একই পদ বারবার গাইছে, আর কি কোনো সেখানের পদ নেই, আমি এটা বলছি তোমরা নোট করে নিতে পারো। তো নেড়া তখন বলেছিল যে হ্যাঁ আছে, কিন্তু সেটা অন্য একটা গান। সেটা হচ্ছে কি, অলি গলি চলি রাম, ফুটপাথে ধুমধাম, কালি দিয়ে চুনকাম। সে গান আজকাল সে আর গায় না, এরকমভাবে লিখবে, সে আর গায় না। আর একটা গান আছে না কি, নাইনিতালের নতুন আলু, সেটা খুব নরম সুরের গাইতে হয়, সেটাও সে এখন আর গাইতে পারে না। সেটা হচ্ছে যেটা সে এখন গায় সেটা হচ্ছে কি, শিখি পাখার গান। ওর পরেও কিছুটা অ্যাড তোমাকে করতে হবে। উত্তরগুলো একটু এলোমেলো হবে কারণ গল্পটার নামই হচ্ছে হযবর্ণ। ওকে, কিন্তু কি এরপর বলবে যে কথক তার গানের মধ্যে কোনো কিছু মাথা মুন্ডু না খুঁজে পেলেও হ্যাঁ সে কিন্তু বারবার নিজের গানের প্রশংসা করে গিয়েছে। ওকে, এবং যখন ছাগল তাকে বলে যে সে যে গানটা গাইছে তাতে তেমন কোনো সত্য কিছুই নেই, তখন নেড়া অভিমান করে বলেছিল যদি তোমরা সহজ গান যদি তোমরা শুনতে চাও আগে তোমরা বলতে পারতে তাহলে আমি সেটাই গান গাইতাম। এই বলে সে আবার একটা গান গাইতে শুরু করে, আর এইভাবে সে সবাইকে গানের মধ্যে ইনভলভ মানে জড়িয়ে ফেলে আর কি, সবাইকে গান শুনতে বাধ্য করে। এটা তোমরা লিখবে। এরপর আছে আমি তো অবাক, আমি কে? এখানে কথক সুকুমার রায়, তার অবাক হওয়ার কারণ কি? 45 পেজ ওপেন করো হযবর্ণের। তো কি লিখবো আমরা? যে কথক এখানে অবাক, কারণ হচ্ছে কি কথক রুমালটা খুঁজতে গিয়ে দেখে কোথাও রুমাল নেই, আর একটা বেড়ার উপর বসে বসে গোপে তা দিচ্ছিল। হঠাৎ কথককে দেখতে পেয়ে খচমচ করে নেমে পালিয়ে গেল, আর ঠিক সেই সময়ে বাগানের পিছন থেকে একটা ছাগল ব্যাক করে ডেকে উঠল। এটাই বলবে যে এখানে অবাক করা ব্যাপার ছিল, যার জন্য সে অবাক হয়ে গিয়েছিল। ঠিক আছে, এরপর কি রয়েছে দেখো, যে বনভোজনের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে একটা পত্র লেখো। দেখো কি লিখবে। এই প্রশ্নটাতে তুমি নিজের ঠিকানা লিখবে, যে চিঠিটা লিখবে তাকে এই খাতাতে ডান পাশে লিখতে হয়। ওকে, তারিখটা দেবে আজকে 28/8/2025, বলে প্রিয় বলে নিজের বন্ধুর নামটা দেবে। আশা করি ভালো আছিস, আশা করি তুই ভালো আছিস, আশা করি তুই ভালো আছিস। আজ তোকে আমাদের শেষ বনভোজনের এক দারুণ অভিজ্ঞতার কথা জানাতে চাই। গত সপ্তাহে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে একটি বনভোজনে গিয়েছিলাম। জায়গাটি ছিল প্রকৃতির মাঝে এক শান্ত নিরিবিলি স্থান। সেখানে গিয়ে আমরা খেলাধুলা করলাম, গান গাইলাম এবং একসঙ্গে সুস্বাদু খাবার খেলাম। খেয়েছিলাম বলবে, এখানে প্রেজেন্ট টেন্সে হয়ে যাচ্ছে সবকিছু। খেয়েছিলাম, তো গিয়েছিলাম, খেলাধুলা করেছিলাম, কোন লিখবে। সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। এই অভিজ্ঞতা আমার চিরদিন মনে থাকবে। তোর সাথেও এমন একটা বনভোজনে যাওয়ার খুব ইচ্ছে। ভালো থাকিস, এই কথাটা লিখবে, ভালো থাকিস। ইতি তোর বন্ধু বলে নিজের নামটা লিখবে, আর এখানে তোমার বন্ধুর ঠিকানা প্রাপক কথাটা লিখবে। তো আমি এখানে প্রিয় নিখিল লিখেছিলাম, নিখিল বলে তার নিজের টাইটেলটা দেবে, মানে বন্ধুর টাইটেলটা, তারপর তার বাবার নাম, তার গ্রাম, পোস্ট, থানা আর পিন নম্বরটা দিয়ে দেবে।
ওকে, ঠিক আছে। এখানে একটু চেঞ্জ করবে, নাহলে কিন্তু ভাতটা এলোমেলো দেখতে লাগছে। আমি হঠাৎ করে যে করেছিলাম বললাম না, অদ্ভুত লাগছে। করেছি আমি এখানে করে দিচ্ছি কেন, কারণ বাকি যে শব্দগুলো আমি এরকমভাবে করেছি, হঠাৎ করে করেছিলাম কেমন শুনতে অর্ডার লাগছে। বাট তোমরা চেঞ্জ করে লিখে যে খেলাধুলা করেছিলাম, গান গেয়েছিলাম, সুস্বাদু খাবার খেয়েছিলাম, আনন্দ করেছিলাম, এরকমভাবে। ওকে, এরপরে দেখো, এরপর রয়েছে আবারও একটা তোমাকে পত্র লিখতে বলেছে। এখানে হচ্ছে কি বলো, বলেছে যে বিদ্যালয়ের সংলগ্ন রাস্তায় সৃষ্ট যানজটের সমস্যা সমাধানের অনুরোধ জানিয়ে প্রশাসনের নিকট একটা পত্র লেখো। এটা আমরা কিন্তু করেছি মডেল 1-এ বোধ হয়। দেখো তো কি লেখো, মাননীয় পরিবহন অধিকর্তা, প্রশাসনিক পরিবহন দপ্তর, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ মহাশয় বলে আমরা লিখবো, ঠিক আছে। আর এখানে তোমরা বিষয়বস্তুটা লিখতে পারো যে যেটা আমাদের প্রশ্নে ছিল আর কি, যানজটের সমস্যা সমাধানের অনুরোধ জানিয়ে, বা যানজটের সমস্যা, এটা লিখতে পারো বিষয়বস্তু। আমরা স্থানীয় দেউলিয়া আদর্শ বিদ্যাপীঠের ছাত্রছাত্রী, দেউলি চৌরাস্তার মোড়ে, আমি এখানে যে জায়গাগুলো লিখছি তোমরা তোমাদের বিদ্যালয়ে যেটা রয়েছে সেটা লিখবে। আমি আমাদের এখানে যে যে মানে বলো উচ্চ মাধ্যমিক যে স্কুলটা রয়েছে সেই স্কুলের ঠিকানাটা এখানে দিচ্ছি। যেখানে আমাদের বিদ্যালয়টি অবস্থিত, অঞ্চলটি জনবহুল এবং প্রতিদিন এই অঞ্চলে রাস্তা দিয়ে প্রচুর যানবাহন চলাচল করে। সকাল 10টা থেকে যানবাহনের সংখ্যা অত্যাধিক বৃদ্ধি পায়, ফলে আমাদের বিদ্যালয়ের সামনে রাস্তায় ভয়ানক যানজটের সৃষ্টি হয়। একই অবস্থা হয় বিকেলে বিদ্যালয় ছুটির পর। বিপজ্জনক গতিতে বড় গাড়িগুলি চলার ফলে আমাদের সাইকেল চালাতে অসুবিধা হয়, কখনো কখনো দুর্ঘটনাও ঘটে। আপনি যদি অনুগ্রহ করে এই অঞ্চলটি যানবাহনের নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন তাহলে উপকৃত হব। নমস্কারান্তে দেউলিয়া আদর্শ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীবৃন্দ। আর যেখানে তোমার স্কুলটা অবস্থিত সেই ঠিকানাটা এখানে উল্লেখ করে দেবে। ওকে, আর যে ডেটে তুমি চিঠিটা লিখছো সেই চিঠিটা মানে সেই ডেটে কিন্তু উল্লেখ করে দেবে। এরপর আছে তারা বলেছে নিচের গদ্যাংশটি পড়ে প্রশ্নের উত্তর দাও। বাংলায় রয়েছে, আমি আর পড়লাম না, আমি সরাসরি প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিই প্রশ্নের। বেড়া উৎসব কি স্মরণে করে দেয়? নবাবী আমলের কথা স্মরণ করে দেয়। উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? ভাদ্র মাসে ভরা নদী ভাগীরথীর সুবিস্তৃত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এখানে কোন জেলার কথা বলেছি? মুর্শিদাবাদ জেলার কথা। জলযান নির্মাণ ও রূপসজ্জার কাজ কারা করে থাকেন? কারুশিল্পীরা করে থাকেন। পদান্তর নবাবে তো কি হয়ে যাবে? নবাব। ওকে, তো এখানেই আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতদিন সঙ্গে থাকার জন্য। এবং তোমাদের সবার কাছে আমি অনুরোধ জানাবো ভিডিওটাকে প্লিজ একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করো, হাইপ বাটনে ক্লিক করো, কমেন্টে তোমাদের মূল্যবান মতামত একটু দিয়ে দিও। ঠিক আছে, ওকে, বাই।